নির্বাচনের আগেই অন্তর্বর্তী সরকারের সঙ্গে পারস্পরিক চুক্তি করতে চায় যুক্তরাষ্ট্র। দিনক্ষণ নির্ধারণ হয়েছে আগামী ৯ ফেব্রুয়ারি। প্রশ্ন উঠেছে, চুক্তিতে কতটা সমুন্নত হবে দেশের স্বার্থ? নিজেদের পণ্য রপ্তানির ক্ষেত্রে কঠোর অবস্থানে মার্কিন সরকার। একই সঙ্গে ডব্লিউটিও নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানেও দিতে হচ্ছে সম্মতি। বাণিজ্য সচিব জানালেন, চুক্তি সইয়ের প্রস্তুতি সম্পন্ন, বিলম্বের সুযোগ নেই। বিশ্লেষকরা বলছেন, চুক্তির সার্বিক দিক খোলাসা করা উচিত। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি জুসি ওয়ার্ল্ড। বাণিজ্য ঘাটতি নিয়ন্ত্রণ করাই উদ্দেশ্য, তাই প্রায় ৯০টি দেশের উপর ঢালাও শুল্ক আরোপ করেছে মার্কিন সরকার, যার নাম রেসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক শুল্ক। গেল বছরের শুরুতে হঠাৎ করে নেওয়া এমন সিদ্ধান্তে টালমাটাল হয় পুরো বিশ্ব। বাংলাদেশের জন্য নির্ধারণ করা হয় বাড়তি ৩৭% শুল্ক, পরে তা কমিয়ে ধার্য হয় ২০%। ৩৭ থেকে ২০ অর্থাৎ ১৭% শুল্ক কমিয়ে দেবার ক্ষেত্রে ছিল যুক্তরাষ্ট্রের একাধিক শর্ত। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং ক্রয় এবং কৃষিপণ্য আমদানি অন্যতম। ২৫টি বোয়িং কেনায় সম্মতি দিয়েছে সরকার। সাশ্রয়ী দামের বিকল্প উৎস বাদ দিয়ে যুক্তরাষ্ট্র থেকেই কেনা শুরু হয়েছে গম, তুলা, সয়াবিন। নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা এনডিএর আওতায় দেশে আসতে পারে প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম। এমন এক প্রেক্ষাপটে আগামী ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে পারস্পরিক চুক্তি করবে দুই দেশ। এক্ষেত্রে ই কমার্সে শুল্ক আরোপ না করা, মৎস্যজাত পণ্য রপ্তানিতে ভর্তুকি প্রত্যাহার, যুক্তরাষ্ট্রের মেধাস্বত্ব শর্ত পরিপালনে সায় দিয়েছে বাংলাদেশ। পাশাপাশি বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিও সংস্কারে যুক্তরাষ্ট্রের প্রস্তাবেও দেওয়া হয়েছে সম্মতি। ডব্লিউটিওর কয়েকটা ব্যাপারে তাদের কিছু ওই প্রপোজাল আছে, সেগুলোতে আমাদের একটা সাপোর্ট তারা চাইবে। যাদের সাথে ট্রেড এগ্রিমেন্ট হয় সেগুলো, কিন্তু ডব্লিউটিও নিয়ে ওখানে কিছু হবে না। সে ব্যাপারে আমাদের আগেরই সিদ্ধান্ত আছে, ওই যেরকম তারা চেয়েছে ওই টাইপেরই সম্মতি আমাদের আছে। মার্কিন সরকারের সঙ্গে চুক্তির শর্ত উন্মুক্ত করা দরকার, একই সঙ্গে দেশের স্বার্থ সমুন্নত রাখাও জরুরি। এই চুক্তির ক্ষেত্রে শুধু শুল্ক শর্তটি যথেষ্ট নয়, এক্ষেত্রে আমদানির নিশ্চয়তার একটি শর্ত এখানে যুক্ত করা উচিত। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যেমন তাদের বেসরকারি খাতের উদ্যোক্তারা যেমন বাংলাদেশের সাথে চুক্তি করছেন কি পরিমাণ আমদানি করবেন নির্দিষ্ট পরিমাণ, মার্কিন বায়ারদেরও বাংলাদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে তাদেরও নির্দিষ্ট পরিমাণের একটি চুক্তির শর্ত পরিপালন করা দরকার, যাতে নির্দিষ্ট একটি প্রবৃদ্ধি বাংলাদেশ যাতে মার্কিন বাজারে রপ্তানির ক্ষেত্রে নিশ্চিত করতে পারে। চুক্তি স্বাক্ষর করতে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে যুক্তরাষ্ট্রে যাবে প্রতিনিধি দল। এই চুক্তি স্বাক্ষরের বিষয়টি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে না করে এটি নির্বাচিত সরকারের এই স্বাক্ষরের কাজটি করা উচিত। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।